চট্টগ্রামের যে লালদিঘি পাড়, সেই লালদিঘি পাড় একটি সোনালী হোটেলে, সেখানে আসলে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার। আমরা সকালেই যেটি আসলে ভোক্তা অধিকার যে অভিযানটি পরিচালনা করেছে, এখানে আমরা যেটি দেখছি, এখানকার যে পরিবেশ বা এখানকার রান্নার যে স্থানটিতে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখার কথা, সেখানে আসলে সেভাবে রাখা হয়নি, যে কারণে এখানে ভোক্তা অধিকার তাদের যে অভিযান সেটি পরিচালনা করেছে, সেটি পরিচালনা করে তারা এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্নতার সেই অভিযোগটি কারণে তাদের এখানে সামগ্রিক খাদ্য উপকরণ প্রস্তুতের যে বিষয়টি, সেটি আমরা আসলে লক্ষ্য করছি। সেখানে যেন আলু ভর্তা এবং বেগুন ভর্তা, এখানে ময়লা আবর্জনার যে ডাস্টবিন বা সেই ডাস্টবিনের পাশে এই কাজটি করা হচ্ছে, যে কারণে এখানের এই প্রতিষ্ঠানটিকে আসলে জরিমানা করছে ভোক্তা অধিকার। তো এই বিষয়টি তারা আসলে প্রথম শুরু থেকে আসলে বলে আসছিল যে ভোক্তা অধিকার যে নোংরা এবং অপরিচ্ছন্ন পরিবেশে আসলে খাবার যে উৎপাদন, খাবার তৈরি করা, সেই বিষয়টি কিন্তু আসলে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানকে বলে আসে, কিন্তু এইসব প্রতিষ্ঠান এগুলো আসলে সেভাবে তোয়াক্কা না করার কারণে এই ধরনের যে কার্যক্রম, এই যে ধরনের যে অপরিষ্কার বা ময়লা আবর্জনা পরিবেশে খাদ্য উৎপাদনের যে কার্যক্রম, সেটি কিন্তু আসলে চলছে। আমরা একটু ভোক্তা অধিকারের যে যারা কর্মকর্তা আছে তাদের সাথে একটু কথা বলবো এবং একই সাথে কথা বলার চেষ্টা করবো যারা এই প্রতিষ্ঠানের মালিক, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে দেখছেন আপনি আলু ভর্তা, বেগুন ভর্তা করছে এবং বিভিন্ন যে উপকরণ এখানে যে এরকম অন্যান্য যেসব পণ্যগুলো এখানে বিশেষ করে ভাত থেকে শুরু করে মাছ, মাংস যেগুলো তৈরি করা হয়, যেটা নাম করা প্রতিষ্ঠান হোটেল সোনালী, সেই হোটেল সোনালীতে আসলে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার। বিভিন্ন জায়গায় আসলে এখানে বেশ কিছু জায়গা রয়েছে, বেশ কিছু যেখানে একটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, একটা জায়গায় রান্না করা হয়। তবে রান্নার যে জায়গাটা, সেখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, কিন্তু যে জায়গাটা থেকে পণ্যগুলো কাটা হয় বা বিশেষ করে বেগুন, আলু ভর্তা বা বেগুন ভর্তা যেগুলো তৈরি করা হয়, সেখানে কিন্তু এগুলো আসলে সেসব জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় অপরিষ্কার, ময়লা অপরিষ্কার থাকার কারণে এই ধরনের যে অভিযান, সেই অভিযানটি পরিচালনা করা হয়েছে। এবং এর মধ্যে আমরা দেখছি যে ভোক্তা অধিকার তাদের কাছ থেকে একটু হয়তো আমরা জানার চেষ্টা করব যে তারা আসলে কি করেছেন। আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আজকে আপনারা কি অভিযান পরিচালনা করেছেন এবং কি দেখেছেন, একটু যদি বলতেন। আমরা এতদিন আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আবার হোটেলগুলোকে আপনার রিভিজিট করছি আর কি। এখন এখানে লালদিঘির এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখন একটা হোটেলে এসে আমরা যে বিষয়টা দেখতে পেলাম, চরম অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর উপায়ে ইভেন ডাস্টবিনের পাশে ওনারা খাবার প্রক্রিয়াজাত করছেন আর কি। তো সেটা আমরা খুবই মর্মাহত হলাম। তবে তাদের একটা বাক্য আছে, সেটা হচ্ছে তাদের যিনি পরিষ্কার করেন উনি আজকে অনুপস্থিত, দ্যাটস ওয়াই আপনার এটা হয়েছে। তবে একটা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতে পারেন, তার অ্যাবসেন্সে তো আপনার অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করতে পারেন না তারা। তাদের এই বিষয়টা মাথায় রেখে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা দরকার ছিল আর কি। আজকে আমরা এই বিষয়টা পেয়েছি এবং আইনানুগ আমরা ব্যবস্থার দিকে যাচ্ছি। কোনো কি জরিমানা বা আপনারা কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন এর মধ্যে? হ্যাঁ, আমরা একটা আইনানুগ ফাইনের দিকে গিয়েছি। তাদেরকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং তারা একটা লিখিত বক্তব্য আমাদের অঙ্গীকারনামা দিচ্ছে। সেটা হচ্ছে তারা সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করবেন, এই মর্মে একটা লিখিত অঙ্গীকারনামা দিচ্ছেন আর কি। এই বিষয়টা যদি আমরা পড়ে যদি আমাদের দপ্তর সন্তুষ্ট হই, তখন আমরা হয়তোবা এটা তাদেরকে পরিচালনার জন্য আমরা অনুমতি প্রদান করে যাব। এখন কি সিলগালা করে দিচ্ছেন? না, আমরা সিলগালার সিদ্ধান্ত নেইনি। তারা বারংবার আমাদের বলছে আমরা আজকে আমাদের যে মিস্টেকটা হয়েছে সেটা আমরা রেকটিফাই করে নিব। তো তাদের একটা লিখিত অঙ্গীকারনামা দিচ্ছে, সেটা আমরা স্টাডি করে দেখে আমরা একটা সিদ্ধান্ত জানাবো। তবে তাদেরকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এটা তো অনেক পুরনো প্রতিষ্ঠান, অনেক পুরনো হোটেল সোনালী এবং সুনামও আছে এবং অনেক জায়গায় তো পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় সেগুলো কোথায় এগুলো তাদেরকে সাবধান হওয়া দরকার বা সংশোধন হওয়া দরকার, সেই বিষয়গুলো কি বলেছেন? বিষয়টা আসলে আপনি যথার্থই বলেছেন। আমরা এন্টার করার সময় যে পরিবেশটা দেখলাম, খুবই চমৎকার একটা পরিবেশ। আমরা এক্সপেক্ট করেছিলাম উনি যেখানে খাবার সার্ভ করেন সেখানকার মতো পরিবেশ হবে যেখানে খাবার প্রক্রিয়াজাত করছেন আর কি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে চিত্রটা ঠিক বিপরীত।
এইখানে আপনার যেখানে খাবার সার্ভ করে সেখানে খুবই চমৎকার পরিবেশ, কিন্তু আপনার যেখানে খাবার প্রসেস করছে, আপনার ডাস্টবিনের পাশে খাবার প্রসেস করছে, আপনার সব খাবার হচ্ছে আপনার খোলা অবস্থায় আমরা পেয়েছি। আপনার মাছি আপনার ডাস্টবিন থেকে আপনার খোলা খাবারে বসছে। তো চরম মাত্রার অস্বাস্থ্যকর পরিবেশে ওনারা আসলে খাবার প্রক্রিয়াজাত করছেন আর কি, যেটা খুবই দুঃখজনক বিষয়। তো আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি, এটা আমরা খুব ফ্রিকোয়েন্ট ভিজিটের মধ্যে রাখবো। যদি এরকম ফার্দার তারা যদি করেন তাহলে আমরা আরও আইনানুগ কঠোরতার দিকে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ভোক্তা অধিকারের যে সহকারী পরিচালক ওনার সাথে। আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা যাতে এটাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সব ভিতর থেকে আমরা দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন এবং অনেকটাই সুন্দর একটা পরিবেশ এখানে আছে, কিন্তু ভিতরের যে আজকের যে ময়লার যে অবস্থা সেটা কি বলবেন? আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টে আমরা ওই যে আমাদের যে প্রতিদিনের সুইপার উনি কালকে রাত্রে আমাদের এখানে কিন্তু সন্ধ্যার পরে ময়লা ফেলানো হয়। তো আমরা কালকে ময়লা ফেলতে পারিনি, মূল কারণ হচ্ছে ওই সুইপারটা আসেনি। তার ছাড়া আমার পার্সোনাল কথা তো বলতে হবে না, তো আমরা চেষ্টা করব সুন্দর করে আরো পরিবেশন করার। এটা যেহেতু একটা সুনাম রয়েছে, এটা অবশ্যই আমি আজকে 40 বছর এই প্রতিষ্ঠান করতেছি। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টে, আর ওখানে আমাদের রান্না বান্না হয় না, সেখানে শুধু সালাদটা কাটতে গিয়েছে। এইটাই আমাদের ভুল, সালাদটা কাটতে গিয়েছে। ভবিষ্যতে কি এই ধরনের ইনশাল্লাহ আর হবে না। আমি সকাল থেকে আসলে আসলে রেস্টুরেন্টে থাকার জন্য তাদেরকে আমি ওটাই দিয়েছি। তারা যদি পরিষ্কার না রাখে, আমি কর্মচারী দিয়ে পরিষ্কার রাখি। এখন রাত্রে যদি কিছু ফেলে রাখে, আবর্জনা ফেলে, তাহলে তো তাদেরও তো দায়িত্ব, আমার কর্মচারীরও তো দায়িত্ব। এটাই আমি সবসময়। আমার পুরো নাম হচ্ছে সৈয়দ আব্দুল হান্নান। সৈয়দ আব্দুল হান্নান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে সৈয়দ যে এই যে সৈয়দ আব্দুল হান্নান যে মালিক, তিনি আসলে বলছেন তিনি যে পরিষ্কার রাখার যে বিষয়টি তিনি সবসময় সেটি করার চেষ্টা করেন, কিন্তু আজকে আমরা যেটা দেখি পরিবেশটা দেখেছি, ভিতরের পরিবেশটা কিন্তু ততটা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ছিল না। তো যেটি কারণে ভোক্তা অধিকার সেই বিষয়টিকে এনফোর্স করেছেন এবং তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন, এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম যদি পরিচালিত হয় বা এরকম কার্যক্রম তারা যদি করেন তাহলে এটি আরও কঠোর হওয়ার তারা কথা জানিয়েছেন ভোক্তা অধিকার। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।